আপনি কি ভালো কথায় বলবেন মিসেস অপলা রয়ের মেয়ে কোথায়? দেখুন, সত্যি কথাটা বলে দিলে কিন্তু শাস্তিটা অনেক কমে যাবে। আমরা জানি আপনি সব জানেন, তাহলে কেন চুপ করে আছেন? বলে দিলে তো আমাদের সময় খানিকটা বেঁচে যায়। নাহলে কিভাবে জোর করে কথা বার করতে হয় এটা আমরা খুব ভালো করেই জানি, আর সেটা আপনার পক্ষে খুব কষ্টকর হবে। দেখুন, আপনারা সম্পূর্ণ একটা ভুল জিনিসের পেছনে সময় নষ্ট করছেন। এটা কোনো কিডন্যাপিং এর কেস নয়। তাহলে মেয়েটা এইটুকু সময়ের মধ্যে গায়েব হয়ে গেল কোথায়? গায়েব তো হয়নি, ও যাকে ভালোবাসে তার সঙ্গে নিজের ইচ্ছে বাড়ি থেকে চলে গেছে, তাকেই বিয়ে করেছে। আর ওরা এখন যেখানে আছে আশা করি ভালো আছে। অশ্মি আমাকে ভালোবাসে, অশ্মি শুধু আমাকে ভালোবাসে এবং ও সেটা নিজের মুখে বলেছে। অফিসার, ও রাজি ছিল বলেই এই বিয়েটা ফিক্সড হয়েছিল। এই মেয়েটা আপনাদের ডাইভার্ট করার জন্য আজে বাজে স্টোরি বানাচ্ছে। না অফিসার, আমার একটা কথাও মিথ্যে নয়। মেয়েটা কোথায় বলে দিন, সত্যি মিথ্যে কিন্তু আমরা সব বার করে নেব। আমি সত্যি বলছি, আমি জানি না ওরা কোথায় আছে। ভালোভাবে জিজ্ঞেস করছিলাম, সেটা ভালো লাগছিল না, তাই না? নইলে কিন্তু এবার কথা বার করার জন্য অন্য ব্যবস্থা নেব। দেখুন, এতক্ষণ আমি যা যা বলেছি সব সত্যি। হ্যাঁ, এটা ঠিক, আমি অশ্মিকে হেল্প করেছি, কিন্তু কিডন্যাপ নয়। তাহলে যে লোকগুলো অশ্মিকে তুলে নিয়ে গেল তারা কারা? আপনার সাথে আর কে কে ছিল বলুন? চুপ করে থাকবেন না, বলুন। এভাবে বললে হবে না অফিসার, ওকে 3rd ডিগ্রি দিন। এবার ওটা নিয়ে এসো, কেমন? এই দেখো, উঠলে কেন? বসো 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 বসো, প্লিজ বসো। কি হলো? ভয় করছে? কি ভাবছো? কোথায় এলে? না না, সেরকম কিছু নয়। আসলে আপনাকে চিনি না তো, তাই একটু আনকমফোর্টেবল লাগছে। বুঝেছি, যাদের তুমি চেনো জানো তারা বুঝি খুব কমফোর্টেবল ছিল তোমাদের কাছে? দেব কোথায়? দেব? ও ও একটু ওয়াশরুমে গেছে। ও, এই দেখো, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আগে একটু মিষ্টি মুখে দাও, তারপর একসঙ্গে আমরা লাঞ্চ করব, কেমন? না না, আমি মিষ্টি মিষ্টি খাবো না। শুনবোই না আমি কোনো কথা, শুনবোই না। আমি শুনুন না, সরি, আমি কিছু খাবো না, আমার একদম খিদে নেই, বিশ্বাস করুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই অশ্মি, প্লিজ। এক মিনিট। এই যে এগুলো ধরো, এগুলো তোমায় পড়তে হবে। এগুলো আমি নিতে পারবো না। এরকম করো না, তুমি না নিলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তুমি আমার মেয়ের মতো। নাও, ধরো। একদম টেনশন করো না, এখানে নিশ্চিন্তে যতদিন খুশি থাকতে পারো, কেমন? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, কিছু যদি মনে না করেন। নিশ্চয়ই। আপনি আমাদের মতো দুজন অচেনা লোককে কেন হেল্প করলেন? রাজ তো দেবকে চেনে, তাহলে অচেনা রইল কোথায়? না না, আমি এখানে থাকলে তোমাদের খাওয়া হবে না। দেবকে শিগগির ডাকো, একটু মিষ্টি খেয়ে নাও আগে, ঠিক আছে? আপনি এখানে একা থাকেন? আর আপনার ফ্যামিলি? সরি, কিছু মনে করবেন না, আমি অ্যাকচুয়ালি আপনাকে হার্ট করতে চাইনি।
এতটা উইক নই যে তোমার একটা প্রশ্নে হার্ট হয়ে যাব। দুঃখ জিনিসটা আমি সয়ে নিয়েছি, সহজে আর কষ্ট পাই না। তবে হ্যাঁ, ভাগ্যের কাছে হার মানতে আমি রাজি নই। আর ফ্যামিলি, তোমরা তো আছো। মা হয়তো হয়নি, কিন্তু মাসিমণি আন্টি হতে অসুবিধা আছে কি? আপনি আমাদের এত হেল্প করেছেন, আমাদের এভাবে কাছে টেনে নিয়েছেন, কি বলে যে আপনাকে কাছের মানুষকে ধন্যবাদ দিতে আছে? না, আমি থাকলে তোমাদের আর খাওয়া হবে না। না, শুনুন না, একটা আরো কথা ছিল। এই ছবিটা তো আপনার, কিন্তু আপনার পাশে ও কি? ছবিটা ওখান থেকে সরাতে কি করে ভুলে গেলাম আমি? আসলে আমার পরিচিত একজনের সাথে মুখের খুব মিল আছে, তাই জিজ্ঞেস করছিলাম। ও আমার ছেলে। কি কোন সময় ছবিটা তো হুবহু দাদা ভাইয়ের ছেলে ফেলার মতো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ এভাবে কেঁদো না প্লিজ। দেখো এখন মনে শক্ত রাখাটা খুব দরকার। আমি আর পারছি না মা, মাকে এই অবস্থায় দেখতে আমি পারছি না। এভাবে বিপদের সময় ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? ও মায়ের যদি কিছু হয় না, আমি মরে যাও। জাস্ট প্রে মায়ের যেন কিছু না হয়। হবে না মায়ের, মা ছাড়া কেউ নেই। জানো, ছোটবেলা থেকে আমাদের ভালো রাখার জন্য আমাদের বেস্ট জীবন দেওয়ার জন্য যা করেছে, আলাদা আমি কোনোদিন শোধ করতে পারবো না। এক মুহূর্তের জন্য মা বিশ্রাম নেয়নি, এক মুহূর্তের জন্য মা বসেনি। আমাকে অনেক পড়ে গেছে, আমি কিছু করতে পারছি না। আমার কিচ্ছু হবে না সিদ্ধার্থ। কিচ্ছু করতে পারছি না। এইসব কিচ্ছু হতো না যদি না রাশি এরকম একটা কাজ করতো। মাসি ঠিকই বলেছে, এই সব কিছুর জন্য তাই একমাত্র এই রাশি। ওদের শাস্তি পাওয়ারটা তো পেয়েছে। তার জন্য সাত খুন মাপ হয়ে যাবে। হ্যাঁ? ও দেখো দেখো মা পড়ে আছে। এসব কিছু হতো যদি রাশি অস্মিকে ভাবে হেল্প না করতো। আজকে মায়ের এই কন্ডিশনের কারণ কি? আজকে উত্তেজনা, টেনশনে এরকম একটা শখ এই অবস্থায় পৌঁছেছে। সব কিছুর জন্য তাই ওই রাশি। আমি জানি না তুই রাশিকে নিয়ে কি ভাবছিস। আমি কোনোদিন রাশিকে এই কাজের জন্য ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমি জাস্ট বুঝতেও পারি যে এরকম কিছু একটা হতে পারে। আমি ভাবতে পারিনি যে এভাবে চোখে যাব। তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম আমি, কিন্তু বুঝতে পারিনি যে তুমি আমার একটা কথা রাখতে পারবে না। একটু ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। ডক্টর, একটা মিথ্যে অভিযোগে আমাকে এখানে আটকে রাখা হয়েছে, আর সবকিছু জেনে তুমি একবারে চলে এলে না।
এত ঠুমকো আমাদের সম্পর্ক, এত ঠুমকো তোমার ভালোবাসা উজ্জ্বল। আমি জানতাম তুমি আমাকে কিছুতেই ভুল বুঝতে পারো না। উজ্জ্বল, উজ্জ্বল ওরা আমাকে বিনা দোষে এখানে নিয়ে এসেছে। প্লিজ ওদেরকে বলো না আমায় ছেড়ে দিতে, আমি কিচ্ছু করিনি। তুমি কারো ভালো বোঝাতে চাও না, তুমি কারো ভালো করতে পারো না, কারোকে ভালোবাসতে পারো না, তুমি আমার ভালোবাসার যোগ্য না। উজ্জ্বল, একটা সুযোগ, শুধু শেষবারের মতন একটা সুযোগ, একবার আমাকে বিশ্বাস করে দেখো, জাস্ট একবার রাশি, জাস্ট একবার, প্লিজ প্লিজ প্লিজ। আই লাভ ইউ রাশি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই সিরিয়াসলি লাভ ইউ। সব মিথ্যে। তুমি বলেছো যা করছো তা ভালোর জন্য করছো, কিন্তু এখানে প্রত্যেকটা লোক তোমার এগেইনস্টে, সবাই ভুল আর তুমি একা ঠিক। এইটা তো হতে পারে না রাশি। তোমার জন্য আজ শুধু মমের এরকম অবস্থা, আজ তোমার জন্য আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। অশ্বিনীর ভালো করার নামে লাইফ থেকে শেষ করে দিলে রাশি। তুমি যা যা করেছো তার কোনো ক্ষমা নেই রাশি। কে জানে অশ্বিনী কোথায়, কিভাবে আছে। তোমাদের মন তোমাদের জন্য কি করেছে সেটা তুমি জানো না অশ্মি? তুমি কষ্ট শেয়ার করার কথা বলছো। আমি তো চেয়েছিলাম জীবনের কোনো কষ্ট, কোনো দুঃখ তোমাদের ধারে কাছে যেন কোনোদিন না আসে। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝবে একদিন। তুমি তো আমার মেয়েটা, আমি তোমাদের খুব মিস করব। এরকম ভেবো না অশ্মি, যাদের থেকে তুমি আজকে দূরে চলে যাচ্ছ তারাও তোমাকে ঠিক এইরকমই ভালোবাসে। উজি, মন শক্ত করে উজি, মা ঠিক ভালো হয়ে যাবেন দেখো। ডক্টর কি বললো? ডক্টর বললেন রিপোর্টসগুলো সব আগে চেক করবেন, তারপর বলবেন।
সময় তো মায়ের কথা শুনলে এসব কিচ্ছু হতো না। থাক না অজিত, থাক না এখন এসব কথা। আমার খালি মনে হচ্ছে খুব বড় একটা ভুল হয়ে গেল। আমি একটা জিনিস এখনো বুঝে উঠতে পারছি না, তোমাদের চিন্তাটা মাকে নিয়ে নাকি কার ভুল কার দোষ সেটা নিয়ে। তুমি এখনো বাড়ি গেলে না কেন? তোজো তো একা আছে। এতদিনে হোস্টেলে থেকে ওরও সব অভ্যেস হয়ে গেছে। তাছাড়া মার বকা, মার শাসন, এতদিন আমার সব সহ্য হয়ে গেছে, কিন্তু মাকে প্রথমবার এই অবস্থায় দেখে বড্ড কষ্ট কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে তাই না? একটা কথা বলবো তোমাকে? বলো। চলো আমরা বাড়ি ফিরে যাই। যা হয় হবে, এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো আমরা, বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো? এই অবস্থায় যদি আমরা বাড়ি ফিরে যাই আমাদের জাস্ট মেরে ফেলে দেবে। আমরা আমরা পুলিশে কমপ্লেন করব। কি কমপ্লেন করবে? কার বিরুদ্ধে কমপ্লেন করবে? তোমার মম না ভিকির বিরুদ্ধে? আমরা পরিষ্কার করে সব কথা খুলে বলবো, বলবো আমাদের যাতে প্রোটেকশন দেয়। তোমার কি মনে হয় পুলিশ আমাদের কথা শুনবে না মমের? দেখো, যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। তাছাড়া রাজা তো বলছিল যে আমাদের... কি বলছিলেন উনি? কি হলো বলো, কি বলছিলেন উনি? কি হলো, তুমি চুপ করে গেলে কেন? বলো উনি কি বলছিলেন? ওনারা বলছিলেন এখানে থাকাটা সেফ হবে না, আজ রাতে এখান থেকে কোথাও দূরে চলে যেতে হবে। ওনারাই সব ব্যবস্থা করে দেবেন। দূরে চলে যেতে হবে মানে? কোথায় যাব আমরা? জানি না। আমার খুব ভয় করছে দেব। চোখ বন্ধ করে এভাবে ওনাদের বিশ্বাস করাটা কি আমাদের ঠিক হচ্ছে? বলো, এটা কি ঠিক হচ্ছে? আমার ভয় করছে, আমার ভয় করছে। তুমি একদম ভয় পেও না, আমি আছি তো। আমি তো কি করবো? মিস্টার রয়, কন্ডিশন একদম ভালো না। আর রিপোর্ট যা দেখছি ম্যাডামের কন্ডিশন ক্রমশ ডিটেরিওরেট করছে। সেটা যখন বুঝতেই পারছেন তখন ডু সামথিং না। আরে, আমরা তো আমাদের যত সম্ভব চেষ্টা করছি, কিন্তু ম্যাডাম এমন একটা ট্রমার মধ্যে আছেন যে আমরা আপনাদের জোর দিয়ে তেমন কিছু বলতেও পারছি না। লিসেন ডক্টর, মায়ের যদি কিছু হয় না তাহলে আমি... ব্রো, কি হয়েছে? ব্রো, কি? ডক্টর, মম কেমন আছে? দেখুন, আপনারা কিন্তু অযথা উত্তেজিত হচ্ছেন। আপনারা তো বললাম আপনারা বোনকে তাড়াতাড়ি নিয়ে আসুন। ম্যাডাম তো ওনাকে দেখলে ড্রাস্টিক ডেভেলপমেন্ট হতেই পারে। প্লিজ। মাকে যাতে গিয়ে উষ্মকে নিয়ে আসা কাশে যেভাবে হোক, যেখান থেকে হোক, মৌসুমীকে খুঁজে আনতেই হবে রে। আনবো ব্রো, মমের জন্য যা করতে হয় আমি করবো।